হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই মনুষ্য জগতে মানুষ মায়া থেকে উদ্ধার হবে সেই বিষয়ে পরমেশ্বর ভগবান অত্যন্ত দক্ষ, তার সমস্ত কিছু এই শ্লোকের মাধ্যমে দিয়ে দিয়েছে। তাই যাদের এরকম আছে যে আমি মায়ার দ্বারা মোহিত আছি, তারা অবশ্যই পুরো ভিডিওটি শ্রবণ করবেন। তো সকলের কাছে আমরা এটাই প্রার্থনা করি যে আপনারা সম্পূর্ণভাবে শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে সমস্ত তথ্য দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কোডিং ভাষায়, আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হয়। কিন্তু আমরা যদি গুরু আচার্য বিশেষ ছিল প্রভুপাদের মতো ব্যক্তির শাস্ত্রগ্রন্থ থেকে আমরা এবং ওনার প্রতিনিধিদের কাছ থেকে আমরা শ্রবণ করি, তাহলে অবশ্যই আমরা অত্যন্ত সহজে এই অত্যন্ত দুর্বোধ্য বিষয়বস্তু আমাদের কাছে সহজ বলে মনে হবে। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে, দেশে বিদেশি আপনার যত মিডিয়া আছে, গ্রুপ আছে, সবার কাছে পাঠিয়ে দিন, যাতে সকলের এই ধরনের তথ্যের মাধ্যমে মানুষের উপকার হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীনাথ প্রতি প্রমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নম্বর 14। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বজ প্রপদ্বন্তে মায়ামিতম তরন্তি তে। দৈবী গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে ভজ প্রপদ্বন্তে মায়াম ইতম তরন্তি তে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূর অতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। আমি আরেকবার পড়ছি। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে, এছাড়াও শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এই শ্লোকের মাধ্যমে আমাদের বাস্তবিক জীবনে কিভাবে আমরা লাভবান হতে পারি, কিভাবে আমাদের পারমার্থিক উন্নতি হতে পারে, সেই বিষয়টি আমরাও দেখার চেষ্টা করব। এখানে খুব সুন্দরভাবে শ্লোকে বলা হচ্ছে দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। এখানে যে দৈবীষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই যে মায়া শক্তির কথা বলা হচ্ছে, এই শক্তিটি হচ্ছে আগে শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক, অর্থাৎ এখানে 12, 13 এবং 14 এখানে সবই ভগবানের ত্রিগুণাত্মিকা মায়া শক্তির কথাই বলা হচ্ছে। অর্থাৎ সত্য, রজ এবং তমগুণ, এই তমগুণ দ্বারা হচ্ছে এই জগৎ মোহিত হয়ে আছে। এর আগের শ্লোকে 12 নম্বর শ্লোকে আপনারা যারা ক্লাস শুনেছেন অথবা পড়েছেন আপনারা জানেন, সেখানে বলা হচ্ছে ত্রিগুণভিয় ভাবৈর এব ত্রিগুণ
ময়ীর্ভাবৈর এভি সর্বম ইদম জগৎ মোহিতম, অর্থাৎ এই তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে আছে। তো মোহিত অবস্থায় পরমেশ্বর ভগবানকে কিভাবে পাওয়া সম্ভব? যদি একজন ব্যক্তি মদিরা গ্রহণ করার পরে, মদ খাওয়ার পরে মোহিত হয়ে থাকে, সেন্সলেস অবস্থায় থাকে, তাহলে সে কিভাবে তার নিজের আপন আত্মীয় স্বজনকে সে চিনতে পারে? তাই এই অবস্থায় নিজজনকে চেনা সম্ভব নয়, এমনকি নিজের যে পরিচয় সেটিও খুঁজে বের করা সম্ভব নয়। দেখবেন মদ খাওয়ার পরে মানুষ কি হয় এই জগতে, আমরা এটা প্র্যাকটিক্যাল, যে সে তার নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায় যে অ্যাকচুয়ালি বাস্তবে তার পরিচয় কি। তাই মোহিত থাকলে যেমন নিজের পরিচয় জানা যায় না, নিজের আত্মীয় স্বজনকেও চেনা যায় না, নিজের সবথেকে কাছের ব্যক্তিকেও আমরা চিনতে পারি না। তাই এই অবস্থায় কিভাবে আমরা ভগবানকে জানতে পারি বা এই মোহ থেকে কিভাবে মুক্ত হতে পারি? তাই পরমেশ্বর ভগবান এই 14 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, দৈবিহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। হ্যাঁ, আমার এই মায়া দূরতিক্রমণীয়া। এই মায়া থেকে বেরোনো এত সহজ নয়, এতটা সহজ নয়। কেন সহজ নয়? কারণ এটা দৈবী। কেন দৈবী? কারণ এই মায়াশক্তিও পরমেশ্বর ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। যেমন আমরা জীব, আমরাও দৈবী, অর্থাৎ পরমেশ্বর ভগবানের অনন্ত গুণ আছে। এই অনন্ত গুণের মধ্যে, অনন্ত গুণের ভিতরে আমরা যে জীব, এটিও ভগবানের নিজের শক্তি, তটস্থ শক্তির অন্তর্গত। এই জগতে এই যে মায়া, এবং ভগবানের জগতেও মায়া রয়েছে। একটি হচ্ছে অন্তরঙ্গা মায়া, একটি হচ্ছে বহিরঙ্গা মায়া। আমাদের জগতে পরমেশ্বর ভগবানেরই একটি শক্তি, মায়া শক্তি, বহিরঙ্গা মায়া। এই বহিরঙ্গা মায়া এই কারণে অত্যন্ত দূরতিক্রমণীয়, কারণ সেটিও ভগবানের শক্তি। এবার আমরা যে জীব, আমরাও অত্যন্ত কিন্তু পরাক্রমশালী, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা জড় আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে আছি, আমরা মোহিত হয়ে আছি। এই মোহিত থাকার ফলে আমাদের যে শক্তি, ক্ষমতা, যে আমাদের স্বচ্ছ চিন্তা, সেই চিন্তাটা কভার্ড হয়ে আছে। এটি হচ্ছে মূল সমস্যা। যেমন বোতলের ভিতরে মধু থাকে, মধুটা যদি আপনার ভিতরে থাকার ফলে মধুটার স্বাদ গ্রহণ করা যায় না, অথবা কোনো একটা সেন্টের বোতলে সেন্ট আছে উপরে, সেটা খুব ভালো করে ঢাকনি দিয়ে আটকানো আছে, সেন্টটা বাইরে আসতে পারে না। ঠিক তেমনি এই জড় কভার দ্বারা, জড় আবরণ দ্বারা যখন আমরা আবৃত হয়ে আছি, তখন আমাদের যে নিজস্ব শক্তি, আমাদের যে স্বচ্ছ কৃষ্ণ প্রেম, সেটিও আমাদের বিকশিত হচ্ছে না। তো এর পিছনে কারণ হচ্ছে মায়াশক্তি। এখন মায়াশক্তির কাছে জীবশক্তি কেন হেরে যাচ্ছে? প্রশ্ন তো আসেই যে মায়াও ভগবানের শক্তি, জীব ভগবানের শক্তি, মায়াশক্তির কাছে ভগবানের এই মায়াশক্তির কাছে জীব কেন হেরে যাচ্ছে? জীব এই কারণে হেরে যাচ্ছে কারণ কৃষ্ণ ভুলে গিয়েছে। মায়া কৃষ্ণকে ভোলেনি। যেমন দেবতাও জীব, মনুষ্যও জীব, কিন্তু দেবতারা সম্পূর্ণভাবে কৃষ্ণের দ্বারা সম্পূর্ণভাবে আশ্রিত হয়ে আছে। ওদের কোনো প্রবলেম পড়লে ওরা কিন্তু কৃষ্ণের কাছে যায়, এছাড়া ওরা সবসময় কৃষ্ণের সাথে যুক্ত থাকে। দেবতারা মানে সদ্গুণাবলী থাকতে হবে। কিন্তু আমাদের এই জগতে মানুষের ক্ষেত্রে কি হচ্ছে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা মায়া দ্বারা মোহিত, এদের ভিতরে কৃষ্ণ বাদ দিয়ে আর সবাই আছে। কৃষ্ণ বাদ দিয়ে আমাদের কিন্তু সবাই আছে। আপনি একবার ভালো করে বিচার করে দেখুন, শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলছে, কৃষ্ণ চাইছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। আমাদের অবস্থা হয়ে গেছে কি? আমরা কৃষ্ণকে বাদ দিয়ে সবার চরণে আত্মসমর্পণ করেছি। আমাদের জীবনে আমাদের সন্তান আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের পুত্র আছে, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আমাদের পজিশন, আমাদের ফিউচার, আমাদের সব আছে। শুধু একটা জিনিস আমাদের কাছে নেই, সেটি কি? আমাদের কাছে কৃষ্ণ নেই। আর কৃষ্ণ বলেছেন সব কিছু বাদ দাও, আমার কাছে তুমি আসো। এই একটা জায়গায় আমাদের প্রবলেম তৈরি হয়েছে। আর দেবতারা, এমনকি মায়া শক্তি, তারা কি করেছে? তারা যা করছে না কেন সব কিছু কৃষ্ণের নিয়ন্ত্রণে করছে, কৃষ্ণের দ্বারা পরিচালিত হয়ে করছে, কিন্তু আমরা কিন্তু সেটি করতে পারছি না। এই জন্য কৃষ্ণ যে শক্তি, মায়া শক্তি, এ অত্যন্ত পাওয়ারফুল হয়ে আছে, আমরা আমাদের পাওয়ার হারিয়ে ফেলেছি। এটি হচ্ছে আমাদের মানে সবথেকে সহজ এক্সাম্পল। কৃষ্ণ সাথে যুক্ত আছে সরাসরি মায়া, আমরা কৃষ্ণের সাথে সরাসরি যুক্ত না থেকে আমরা মায়ার দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা করছি। প্রবলেমটা তো ওখানে। কিন্তু আমরা আমাদের এই মনুষ্য জগতে যে সকল ব্যক্তি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সরাসরি কৃষ্ণের সাথে যুক্ত হয়েছে, এরা কিন্তু আবার মায়ার ধার ধারে না, বা মায়া তার উপরেও
ক্রিয়া করতে পারে না। যেমন শিলা প্রভুপাদ, যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যেমন ভক্তি বিনোদ ঠাকুর, যেমন গৌর কিশোর দাস বাবাজি, বৃন্দাবনে প্রচুর বাবাজি রয়েছে। আমাদের মায়াপুরে এখনও পর্যন্ত প্রচুর ভক্ত রয়েছে যারা 3 লক্ষ 4 লক্ষ নাম জপ করেন, যাদের শীত গ্রীষ্ম তারা সবসময় এক কাপড়েই আছে। কিভাবে থাকে, কেমন করে থাকে, আমরাও এটা বুঝতে পারছি না। কিন্তু মায়া তাদের উপরে কাজ করছে না, তাদের ঘুম নেই, তাদের খাবারের কোনো ঠিক নেই, শুধু ভগবানের নাম জপ করছে। হয়তো আপনারা যারা বেড়াতে আসছেন প্রথমবারে চিনতে পারবেন না, এখানে থাকতে থাকতে শুনতে শুনতে আপনারাও তাদেরকে দেখতে পারবেন। অর্থাৎ এগুলি হচ্ছে কি বলা যায় যে আপনাকে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া, সরাসরি কৃষ্ণের সাথে যখনই আপনি যুক্ত হতে পারবেন তখনই আপনি শক্তিশালী হবেন। তখন মায়াও শক্তিশালী, আপনিও শক্তিশালী। আর মায়া তখন বলবে না না, এ তো আমার কলিকের সাথে অত ঝগড়াঝাটি করে লাভ নেই, প্রতিবেশী। হ্যাঁ, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওখানটায়। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে দৈবীহেষা গুণময়ী, এটা দৈব গুণ সম্পন্ন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। কতটা শক্তিশালী? দৈবী শব্দটি হচ্ছে মানে অপরিমেয়, হ্যাঁ, অচিন্তনীয়, এরকম দৈবী শব্দটাই এখানে। দৈবী শব্দটি আমরা বিচার করতে পারি না যে আসলে সে কতটা সম্পন্ন, কতটা শক্তি সম্পন্ন। এটা বিচার করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নেই, কোনো মানে সেই ধরনের যে শক্তি দরকার বা সেই ধরনের বুদ্ধি মেধা বা সেই ধরনের জ্ঞান দরকার সেটিও আমাদের কাছে নেই যে দৈবী শক্তি কতটা পাওয়ারফুল, দৈবী শক্তি কতটা। এই জগতে আমরা শুধু এইভাবে আন্দাজ করতে পারি যে এই জগতে যত যত অসুর সৃষ্টি হয়েছে, যারা মহাতাণ্ডব মহাপরাক্রমশালী, কিন্তু লাস্টে যে এই দৈবী শক্তির কাছে হার মেনেছে, এই দৈবী শক্তির কাছে হার মেনেছে। সুতরাং দৈবী শক্তি যে কতটা পাওয়ারফুল এর কোনো আন্দাজ আমাদের কাছে নেই। হ্যাঁ, কোনো মানে আপনি আমি কেউই পারবো না, একমাত্র কৃষ্ণ পারে, একমাত্র কৃষ্ণ পারে। আমরা শুধু কি করতে পারি? আমরা শুধু যদি নিজের যে শক্তি, নিজের যে নিজস্বতা, সেটা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে শুধুমাত্র সাইডে থেকে আমরা চলাচল করতে পারি, সাইডে থেকে। ওনার সাথে ফাইট করতে পারবো না, পরিষ্কার কথা, ওনার সাথে ফাইট করতে পারবো না। আর যারা এই মায়াশক্তি থেকে বেরিয়েছে না, তারা অ্যাকচুয়ালি কারোর সাথে কোনো ফাইট করে না। যেমন যত আমাদের ষড় গোস্বামীগণ এসছে, হ্যাঁ, বা যত মহাপুরুষরা এসেছে, এরা সাইড কেটে চলেছে, মায়ার মতো চলেছে, ওনারা ওনাদের মতো চলেছে। শীত গ্রীষ্ম, ক্ষুধা তৃষ্ণা, ভয়, হ্যাঁ, এই জীবন পরলোক, এসবের কোনো কিছু তাদের কাছে কোনো কিছু না। নিজের ইচ্ছা মতো চলেছে, নিজের ইচ্ছা মতো এখান থেকে বেরিয়ে গিয়েছে। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা হচ্ছে আপনার দৈবী মানে শক্তি থেকে বেরোনোর একটা বিষয়। তো এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে বলছে যে দৈবীহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এটা অত্যন্ত দূরত্বক্রমণীয়। এই যে সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি, এখান থেকে বেরোনো খুব কষ্ট, খুব 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 কষ্ট। হ্যাঁ, একরকম দূরত্বক্রমণীয় মানে কি বলা যায় যে প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। আমার আপনার শক্তি দ্বারা এখান থেকে বেরোনো অসম্ভব। শিলা প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যদি আপনার হাত পা বাঁধা থাকে তাহলে আপনি কি মুক্ত হতে পারবেন? নিজেকে মুক্ত করতে পারবেন? আপনার হাতও বাঁধা, পাও বাঁধা, সেক্ষেত্রে আপনি মুক্ত হবেন কি করে? একা একা নিজের প্রচেষ্টায় সেখান থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এখন তাহলে মুক্তির পথ কি? কেউ তো বাধা থাকতে চায় না, আর বাধা থাকলে কতদিন বাধা থাকবো? তো তখন মুক্তির জন্য কেউ না কেউ তো ছটফট করবে। তাহলে মুক্তিটা হবে কি করে? তো মুক্তি হওয়ার একমাত্র উপায় হচ্ছে যদি কেউ বাইরে থেকে, হ্যাঁ, আমি নই, অন্য একজন আমার হাত পার বন্ধন খুলে দেয়। আর সেই বন্ধনটি কে খুলে দিতে পারে? সেটি খুলে দিতে পারে একমাত্র মালিক, একমাত্র মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অথবা ওনার কোনো প্রতিনিধি শ্রী গুরুদেব। এই দুইজন ছাড়া এই বদ্ধ দশা থেকে আমাদের বেরোনোর কোনো উপায় নেই। তাই পরের লাইনে ভগবান সলিউশন দিলেন। প্রথম লাইনে মায়াশক্তি, এর আগে বললেন মায়াশক্তি আমার দ্বারা সৃষ্টি হয়েছে। এই মায়াশক্তি কিভাবে মোহিত করে রাখে আমাদেরকে, এই মোহিত করার জন্যই আমরা কৃষ্ণকে চিনতে পারি না। এই জগতে যে আমরা কৃষ্ণকে চিনতে পারছি না, এটা ওই মায়াশক্তির প্রভাব। এখন এই তারপরে 14 নম্বর শ্লোকে বললেন মায়াশক্তি থেকে কিভাবে বেরোতে হবে। বলছে যে মামেব যে প্রপদ্বন্তে মায়ামেইতম তরন্তিতে, আমার চরণে যে আত্মসমর্পণ করবে, আমার চরণে যে আত্মসমর্পণ করবে, তাই সেই শুধু এই মায়া থেকে, হ্যাঁ, বেরিয়ে যেতে পারবে, এই মায়ার শক্তি থেকে উত্তীর্ণ হতে পারবে। এখানে শব্দটি হচ্ছে মাম এব। এই যে এবকার দ্বারা শুধুমাত্র মামকেই বোঝাচ্ছে। এখানে শব্দ বিন্যাসটি দেখতে হবে, মাম প্লাস এব।
এবকারের মাধ্যমে শুধুমাত্র একমাত্র মাম মানে আমার, হ্যাঁ, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, এই এবকার দ্বারা এখানে আরও যে অনেক যে শক্তি সম্পন্ন দেবতা আছে বা দৈবগুণ সম্পন্ন অন্য যারা আছে, যাদেরকেও আমরা আরাধনা করি, যাদেরকেও আমরা পূজা অর্চনা করি, তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে। অনেকে বলে না মা বাবার পূজা করলে সব কিছু হয়ে যাবে, দেবতার পূজা করলে কিছু হয়ে যাবে। এখানে তো বলদেব বিদ্যাভূষণ, তারপরে আপনার শিল প্রভুপাদ, এমনকি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলেননি, কিন্তু ওনাদের বলার অভিপ্রায় একই কথা বলছেন, একই কথা, সেম টু সেম, যে এবকার দ্বারা এখানে ব্রহ্মা, শিব এনাদেরকে পর্যন্ত আপনার বাইরে রাখা হয়েছে। এনারাও আমাদেরকে মুক্ত করতে পারবে না, এই মায়া শক্তি থেকে মুক্ত করতে পারবে না, যদিও ওনারা অত্যন্ত পাওয়ারফুল, হ্যাঁ, অত্যন্ত পাওয়ারফুল, ভগবানের মতোই প্রায় শক্তি সম্পন্ন, কিন্তু তথাপি এখানে ওনারাও পারবে না। দেবদেবতার কথা তো ছেড়েই দিলাম, যেখানে ব্রহ্মা পারছে না, শিবজি পারছে না, তো সেখানে আর অন্যের কি কথা আছে? একমাত্র কৃষ্ণ। এই শ্লোকটি একেবারে মামেব যে প্রপাদ্যন্তে, এই শ্লোকটি সেম টু সেম, এই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, মাম একম, ওখানে মাম একম, এখানে মাম এব, এই এব আর একম একই শব্দ, একই শব্দ। মাম এব যে প্রপদ্যন্তে, একমাত্র আমার চরণে, প্রপদ্যন্তে মানে শরণাগত, আত্মসমর্পণ করবে, অর্থাৎ একমাত্র কৃষ্ণের চরণে যিনি আত্মসমর্পণ করবেন, একমাত্র কৃষ্ণের চরণে, তিনি শুধুমাত্র মায়া মেতম তরন্তিতে, এই মায়া থেকে বেরিয়ে যেতে পারবে। কিভাবে এটি সংগঠিত হয়, কিভাবে সংগঠিত হয়? এটা একটি খুব সিম্পলি আমরা উদাহরণ দিতে পারি। আমরা সিনেমায় দেখেছি, যখন দেখবেন যে অনেক ব্যক্তি কোনো কিছু ধরুন অপরাধ করেছে, অপরাধ করলে কি হয়, তাকে থানায় ধরে নিয়ে যায়, হ্যাঁ, থানায় ধরে নিয়ে গেল, তো সে তো অপরাধী, অপরাধ করার ফলে তাকে তো থানায় ধরে নিয়ে যাবে। এবার কি আছে, তার উপরের যে ডন যাদেরকে বলা হয়, তারা একটা ফোন করবে, এই তুমি কাকে ধরে নিয়ে এসেছো, জানো তুমি ও কারো লোক? ও দাদা, আমি তো জানতাম না আপনার লোক। না এমনি ধরিনি, শুধু চা খাওয়ার জন্য একটু নিয়ে এসেছে, আর বলবেই না যে ধরেছি। হ্যাঁ, তো ঠিক এইভাবে বিষয়টাও সংগঠিত হয়। যখন আপনি এই মায়া শক্তি থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে যখন আপনি কৃষ্ণকে ভজনা করবেন। হ্যাঁ, কৃষ্ণকে যখনই আপনি ভজনা করবেন, তখন ওরাও জানবে যে এ কৃষ্ণের লোক। হ্যাঁ, স্যাম্পল আছে, এই যে দেখুন, এই যে এগুলি হচ্ছে আমাদের শিল প্রভুপাদ বলেন, এগুলো হচ্ছে আমরা হচ্ছে কৃষ্ণের কুকুর, এগুলো হচ্ছে আমাদের গলার বেল্ট। হ্যাঁ, আমরা যে কৃষ্ণের কুকুর, আমরা যে কৃষ্ণের ঘরের মানুষ, এটা হচ্ছে তার স্যাম্পল। এই যে তিলক, এটি হচ্ছে স্যাম্পল। তো এইভাবে যখন এই স্যাম্পল থাকে, তখন আমাদেরকে মায়া ছেড়ে দেয়। যেমন প্রতি বছর দেখবেন যারা রাস্তার কুকুর আছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে মানুষের যাতে ক্ষতি না হয় সেই জন্য, যদিও এটা অমানবিক, কিন্তু তথাপি হত্যা করা হয়, আমরা দেখেছি। হ্যাঁ, বাড়িতে থাকতে আমরা এগুলো দেখেছি যে সরকারের পক্ষ থেকে কুকুরদের হত্যা করা হয়। হ্যাঁ, তো সেই কুকুরদের ভিতরে সেই সকল কুকুরদের হত্যা করা হয় না যাদের গলায় বেল্ট থাকে, অর্থাৎ তার আগে ঘোষণা করা হয় যাদের নিজেদের কুকুর তাদের গলায় বেল্ট বেঁধে রাখবে, আর যে সকল কুকুরের গলায় বেল্ট নেই, তার মানে তারা রাস্তার, তাদের কোনো মালিক নেই, সুতরাং তাদেরকে হত্যা করা হবে। তাই আমাদের আচার্যরা দেখুন, এখানে এটি প্র্যাকটিক্যাল বললাম, এটা সকলেই জানেন, যদিও এটা নিয়ে অনেক কথাই হতেও পারে, ঠিক আছে। তো আচার্যরা বলেন, আশ্রয় লইয়া যেবা ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় লইয়া যেবা ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। অর্থাৎ যিনি আশ্রয় নিয়ে ভজনা করেন, কৃষ্ণ তাকে ত্যাগ করে না, আর যারা আছে তারা অকারণে ধূপধাপ করে মরছে। তাই আশ্রয় নিয়ে আমাদের ভজনা করা উচিত। এখানে বলা হচ্ছে মামেব যে প্রপাদ্যন্তে, যদি আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, তাহলে ওই সকল যারা পরাশক্তি সম্পন্ন, যারা আমাদের কন্ট্রোলার, তারা বলবে যে না, এটি তো কৃষ্ণের বাড়ির কুকুর, সুতরাং একে ছেড়ে দাও, এর সাথে কোনো আমাদের নেই, কারণ এও যার ভজনা করছে আমরাও তার ভজনা করি। তখন মায়া তার উপরে আর ক্রিয়া করতে মায়াতে মুক্ত করে দেবে। এবার মায়া মুক্ত হওয়া আপনি বুঝবেন কি করে? মায়ামুক্ত দেখবেন সাধুরা মায়ামুক্ত হওয়ার পরে এই জগতে পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, এগুলোর যে সম্পর্ক, এটি মায়ার দ্বারা সম্পর্কিত। হ্যাঁ, মায়ার দ্বারা সম্পর্কিত। এখানে বলা হচ্ছে না দৈবেশা গুণময়ী, এই গুণের একটা ইহা কি? হ্যাঁ, যেমন মায়া, তেমনি গুণের একটা আবিধানিক শব্দ হচ্ছে গুণ, মানে হচ্ছে রজ্জু বা দড়ি, সুতা।
হ্যাঁ, অর্থাৎ এগুলো দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে কিন্তু। হ্যাঁ, যেমন এই যে ফুলটা দেখছেন, এটি একটি সুতার মাধ্যমে কিন্তু বাঁধা রয়েছে, ঠিক না? ঠিক একইভাবে মায়া এটাও একটা গুণ বা রজ্জু। এগুলো হচ্ছে অদৃশ্য রজ্জু, এত শক্তিশালী যে আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনি এত সহজে ছাড়াতেও পারবেন না, এতটা এতটা শক্তি সম্পন্ন। তাই এখান থেকে বেরোনো এত সহজ নয়, এত সহজ নয়। শুধুমাত্র একটাই পথ আছে, একটাই পথ। সেই পথটির কথাই বলা হচ্ছে যে মামেব যে প্রপদ্যন্তে, যিনি একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করবেন, যিনি আত্মসমর্পণ করবেন, মায়া তাকে আপনিই ছেড়ে দেবে। একে ছেড়ে দাও, কৃষ্ণই বলবে যে এই ছেলেটিকে ছেড়ে দাও। তো যে কথা বলছিলাম, সাধুরা দেখবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের দ্বারা আর প্রভাবিত হচ্ছে না, কারণ তিনি প্রকৃতপক্ষে তিনি তো মায়ামুক্ত হয়ে গিয়েছেন। যত সাধু গুরু বৈষ্ণব আছেন এরা সবাই মায়ামুক্ত। এই জগতে যা করে গিয়েছেন লোকাচারের মাধ্যমে যতটা করা যায়, কিন্তু তাদের সাথে কথা বললে, তাদের সাথে আচরণ করলে, তাদের জীবন দর্শন করলে সবই মায়ামুক্ত জীব। হ্যাঁ, এই জগতে দু ধরনের জীব আছে, একটা হচ্ছে মুক্তজীব, একটা হচ্ছে বদ্ধজীব। হ্যাঁ, বদ্ধজীব হচ্ছে আমাদের মতো লোক, আমরা এই জগতে আসি আর এই জগতের দ্বারা আমরা বন্ধনপ্রাপ্ত হই। আর মুক্তজীব আসে আমাদেরকে মুক্ত করার জন্য, কৃষ্ণের পক্ষ থেকে ওনারা আসেন। অ্যাকচুয়ালি ওনারাও এই জগতে আসতে চান না, কিন্তু কৃষ্ণ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, তাই কৃষ্ণ আমাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত করুণাময়। তিনি তার অত্যন্ত প্রিয় নিত্য মুক্ত ওনার পার্ষদ ভক্তদেরকে গুরু রূপে উনি এই জগতে পাঠান, যাতে ওনারা বিভিন্ন সৎ উপদেশ এবং শাস্ত্র জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদেরকে মুক্ত করতে পারে। এটি হচ্ছে সব থেকে কি বলা যায় যে ভগবানের অহৈতুকী কৃপা। যদি গুরুদেব না আসতো তাহলে আমরা কিভাবে এই জড়জগৎ থেকে, এই জড়জগতের এই যে মায়া শক্তি, এই যে আমাদেরকে যে আটকে রেখেছে, হ্যাঁ, এই শক্তি আমরা বুঝতাম কি করে? এই জড়জগতের 99.99% মানুষ বুঝতেই পারছে না যে সে মায়া দ্বারা বন্ধনপ্রাপ্ত আছে। হ্যাঁ, তো অনেকের ভিতরে প্রশ্ন এভাবেও আসতে পারে, তাহলে প্রভু মায়ামুক্ত হয়ে গেলে তো সবাই সংসার ছেড়ে চলে যাবে? না, সংসারে থেকে গৃহস্থ সন্ন্যাসীর মতো জীবনযাপন করার অভ্যাস করতে হবে। গৃহস্থ সন্ন্যাসীরা যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে আপনার জীবনযাপন হবে। তাই এটি আমাদের খুব স্পষ্টতার সহিত বুঝতে হবে। কর্তব্য জ্ঞানে সন্তান লালন পালন করতে হবে, স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, স্বামীর সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ি পিতামাতার শ্রদ্ধা ভক্তি তাদের সেবা করতে হবে কর্তব্য জ্ঞানে। কিন্তু আমার ভাবটি যেন না আসে। আমার ভাবটি হচ্ছে এই জগতে মায়া। যখনই ভাববে যে আমার এসেছে, তখনই বুঝতে হবে যে না, মায়া তার উপরে ক্রিয়া করছে। মায়া থেকে মুক্ত হওয়ার জন্য সবথেকে বড় সিদ্ধান্ত এখানে দেওয়া হচ্ছে। এই জগতে আমরা কেন কষ্ট পাচ্ছি? মায়ার দ্বারা। বলা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সংসারে যে আমরা দুঃখ প্রাপ্তি করছি, এই সংসারে সুখের লেশ মাত্র নেই। এই সংসার তো দুঃখ আমাদেরকে দিবেই। এই সংসার দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে দুঃখালয় অশাশ্বতম, এটা দুঃখের আলয়। যেমন বিদ্যালয়ে গেলে আপনি বিদ্যা পাবেন, হ্যাঁ, আপনি আপনার মদিরালয়ে গেলে মদ পাবেন, হ্যাঁ, ঠিক একইভাবে চিকিৎসালয়ে গেলে চিকিৎসা পাবেন। এই জগৎ দুঃখালয়। এই জগতে আসলে আপনার আমার দুঃখ নিশ্চিত, কারণ এই দুঃখ দিয়েই তৈরি করা হয়েছে। আর আমরা যখনই এই জগতে থাকতে চাই, এই জগতে থাকতে চাওয়ার পিছনে ওই কারণ মায়া। অনেক কবি এরকম বলে গিয়েছেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মায়া দ্বারা। মায়াগ্রস্ত লোক, এই সকল ব্যক্তিরাই আমাদের জীবনের অনেক আইডিয়াল পার্সন হয়ে বসে আছে। মায়া দ্বারা মোহিত, অর্থাৎ যার নিজের হাত পা বাঁধা, আমি তাকে করেছি, তাকে ফলো করছি, আর এর ফলে আমারও তো হাত পা আরও সুন্দরভাবে টাইট হয়ে বেঁধে থাকবে। মুক্ত পুরুষদের সংস্পর্শে যেতে হবে। মুক্ত পুরুষদের, আমরা কবিতা পড়তে চাই, ভক্তিবিনোদ ঠাকুর অসংখ্য কবিতা আমাদেরকে দিয়ে গেছেন, অসংখ্য প্রার্থনা দিয়ে গিয়েছেন, অসংখ্য প্রার্থনা। নরোত্তম দাস ঠাকুরের কবিতা আপনারা পড়তে পারেন, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা পড়তে পারেন, বাসু ঘোষের প্রার্থনা পড়তে পারেন, লোচন দাস ঠাকুরের, বিশ্বনাথ, এরকম নরহরি চক্রবর্তী,
এরকম মহান মহান দিগ্গজ পণ্ডিতেরা যারা মায়ামুক্ত এবং আমাদের রুচিকারক কবিতার মাধ্যমে প্রার্থনা এগুলি আমাদেরকে দিয়ে গেছেন, যা পড়তেও ভালো লাগে, যা মিনিংফুল, যার একটা উদ্দেশ্য আছে, যার একটা অর্থ আছে, জীবনে যার প্রয়োগে জীবন সুন্দর হয়, এরকম কবিতা ওনারা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এরকম কবিতা দিয়ে গিয়েছেন। যেমন বাসু ঘোষ বলেছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করে তারপরে কৃষ্ণের আরাধনা করো। কত বড়, অর্থাৎ মনটাকে সরল করার কথা বলা হচ্ছে। মন সরল হলে একজন মানুষ তো সচ্চিন্তক হবেই, তার চেতনা সরল হবে, তার চিন্তাধারা সরল হবে, তার জীবন দর্শন সরল হবে। সরল করিয়া মন, কত সুন্দর একটা কবিতা। এটির যদি আমরা বাহ্যিক প্রয়োগ করি তথাপি এই জগতে কৃষ্ণকে পাবো কিনা পাবো, কিন্তু এক সৎ মানুষে ভরে যাবে। এভাবে যদি আমরা বিচার করি এই সকল কবিতাগুলি, তাহলেও এই জগৎ আমাদের আরও সুন্দর হয়ে উঠবে। আর সাথে সাথে কৃষ্ণকে তো পাবই। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সবসময় গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান করতে হবে, কৃষ্ণের গুণগান কীর্তন করতে হবে। আপনার নরোত্তম দাস ঠাকুর গাইছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তো এই যে রাধা কৃষ্ণ, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কি? রাধা কৃষ্ণ। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণ, অর্থাৎ কৃষ্ণ সবসময় প্রাণে থাকবে। এ সকল মাধ্যমে আমাদেরকে শিখতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর কত কথা যে ভক্তিবিনোদ ঠাকুর, হ্যাঁ, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর, অর্থাৎ সব কিছু নিয়ে কৃষ্ণ আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি। আর এই জগতে আমরা সব কিছু নিয়ে শুধু নিজেই ভোগ করছি। গীতা পড়ছি আর তার বিপরীত কর্ম করছি। ভগবদ গীতায় বলছে, হ্যাঁ, যে ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তি মৃচ্ছতি। অর্থাৎ সমস্ত যোগ্য এবং তপস্যার ভক্তা হচ্ছে আমি, ভক্তা একমাত্র, মানে কি বলে, এনজয়ার হচ্ছে আমি, ভক্তা। হ্যাঁ, তাহলে সব কিছু ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে মানস গেহ দেহ যৌ কিছু মোর ওর পিলুতু অপদে নন্দকিশোর। তো ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের উপরে, হ্যাঁ, দেখুন কতটা সুন্দর সিমিলার। তিনি বললেন কি, যে আমার যা কিছু আছে আমি তোমার চরণে আত্মসমর্পণ করিয়ে দিলাম। আমি নিজেও তোমার চরণে, মানে সবাইকে নিয়েই তোমার চরণে এসে পড়লাম। তারপরে কি, রাখবি মারো যৌ ইচ্ছা তোহার, তুমি রাখতে পারো, তুমি মারতে পারো। বাংলায় কি বলছে? বাংলায় বলছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো এগুলো সব সিমিলার, একই ধরনের। আর এর থেকেই হচ্ছে মূল শিক্ষা আমাদের তৈরি হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা যেহেতু আচার্য পন্থায় সত্যিকারের যারা শিক্ষক তাদের কথা শুনছি না, আমরা সেই সকল ব্যক্তির কাছে যাচ্ছি যারা নিজেরা মায়া যুক্ত, যাদের নিজেদের হাত পা এই জগতে বাঁধা আছে মায়া দ্বারা, যারা অত্যন্ত মায়ার দ্বারা মোহিত হয়ে এই জগতে ভোগী, হ্যাঁ, তাদের কাছে যে আমরা সলা পরামর্শ করছি। আর তারা কি উপদেশ দিবে? আপনার দাঁতের সমস্যা, আপনি যদি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাছে যান, সেও শিক্ষিত, তো সে কি বলবে? দাঁতটা দেখে বলবে, আরে তোমার দাঁতে তো আইসি নষ্ট হয়ে গেছে, দাও আসো আমি আইসিটা চেঞ্জ করে দিই। এই তো বলবে, আর কি বলবে বলুন তো? ওর ভাষা তো এই, ও শিখেছে এই। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাছে যাবেন, আর এ তো মনে হয় হার্ডওয়্যারে কিছু সমস্যা হয়ে গেছে, এর এই হার্ড ডিস্ক চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে দিই, সেটা চেঞ্জ করে দিই, ব্যাস। ডেন্টিস্টের কাছে গেলে অরিজিনাল কথা পাবেন। তো ঠিক তেমনি এই জগৎ মায়া দ্বারা মোহিত হয়ে আছে। আর আমাদেরকে যদি মায়া থেকে মুক্ত হতে হয়, সংসারের দুঃখ থেকে আমাদেরকে মুক্ত হতে হয়, এই সংসারে যে পরিমাণ আমরা কষ্ট পাচ্ছি, এই এক নিমিষেই আমরা এই সংসার কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারি। শুধু এই শ্লোকটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। মামেব য প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, মামেব য প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, মামেব য প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। কৃষ্ণের চরণে যে আত্মসমর্পণ করে সেই শুধু ভগবানের কৃপায় এই জগতের মায়া থেকে সে মুক্ত হতে পারবে। আর কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, কতই মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়াই আমাকে সংসার দুঃখ দিচ্ছে, আর মায়া থেকে বেরোনোর জন্য ভগবান কি বললেন? মামেব য প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। সেই মায়া থেকে বেরোতে পারবে। তাহলে মায়া আমাকে সংসারে দুঃখ দিচ্ছে, আর মায়া থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে আমাকে আর দুঃখ দিবে কে?
বিচার করুন, মায়া সংসারে আমাকে দুঃখ দিচ্ছে। কৃষ্ণ বলছে যে আমার চরণে আত্মসমর্পণ করে মায়া থেকে সে বেরিয়ে যাবে, মায়া তাকে ছেড়ে দিবে। তাহলে মায়া যদি আমাকে দুঃখ দেয়, মায়া যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে দুঃখ দিবে কে? দুঃখ দেওয়ার এই জগতে কেউ নেই। আর তখনই হবে দিব্য আনন্দ, তখনই আপনি এই জড়জগতে আনন্দ ফিল করতে পারবেন। এই জড়জগতে আনন্দ ফিল করার জন্য আপনাকে দীঘা, দার্জিলিং এসব জায়গায় যেতে হয় না। এই জগতে আনন্দ ফিল করার জন্য বড় বড় হোটেলে যেতে হয় না, ক্যাসিনোতে যেতে হয় না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতে হয় না। আনন্দ ভিতর থেকে হয়, ভিতর থেকে আনন্দ আসে। ভিতর থেকে আনন্দ না আসলে উপর থেকে যেমন যার চেহারা খারাপ, তাকে যতই আপনি উপরে রং চং মাখান, যতই আপনি পাউডার লাগান, যতই আপনি মেকআপ করেন, কতক্ষণের জন্য সেটা সুন্দর থাকবে? ওই যে বড় বড় আমরা আগে অনেক সময় এরকম যাত্রা দেখতে যেতাম, যাত্রা হতো তখন, তো এই যাত্রা দেখতাম, মানে কত সুন্দর সুন্দর নায়ক নায়িকা, এই সুন্দর চুল, এই সুন্দর চেহারা নায়ক নায়িকাদের। পরে নিজেদের এলাকায় যাত্রা হচ্ছে, তো পরের দিন সকালে ওরাও তো বেরোতো, রাত্রের পরে ওরাও বেরোতো, সকলের সাথে কথাবার্তা বলতো। চিনতেই পারতাম না এটাই নায়ক ছিল। নায়ক দেখাচ্ছে একেবারে টাকলু, বয়স হয়ে গেছে, অথচ সেই সময় এই চুল, কি সুন্দর টকটকে চেহারা, রাজপুত্র রাজার। পরের দিন দেখি একটা লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, টাকলু। কেমন দেখতে! সবাই বলছে দেখ দেখ নায়ক, এটা নায়ক, কিন্তু কাল তো দেখলাম এরকম। আরে ওটা মেকআপ করেছিল। আরে মেকআপ করে আনন্দ পাওয়া যায় না, আনন্দ ভিতর থেকে, রিয়েল আনন্দ অনুভব করতে হবে। রিয়েল সুখ যতক্ষণ আপনি রিয়েলিটিতে না যাচ্ছেন, ততক্ষণ আপনি রিয়েল সুখ অনুভব করবেন কি করে? গেমে আপনি যতই ফাইট, আমরা যে ভিডিও গেম আমাদের ছেলেমেয়েরা খেলে, এরকম টেক করে ফাইট করে সারাদিন। আমি তো দেখি অনেকে আছে, বাচ্চারা আমাদের ওখানে আছে, তো প্রত্যেকের হাতে মোবাইল, সব এরকম করছে। কী করছে? ফাইট করছে গুলি বললাম। এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি এরকম করতে পারবেন। রিয়েল ওয়ার্ল্ডে না গেলে আপনি বুঝবেন কী করে আদৌ আপনি ফাইট করার মতো আপনার ক্ষমতা আছে কিনা। সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আপনি মাথা উঁচু করে আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন, আপনার ভিতরে পরাণ ভয় আছে কিনা, আপনি মনে মনে ভীত হচ্ছেন কিনা। ওটা তো রিয়েল ওয়ার্ল্ডে যেয়ে দেখতে হবে। রিয়েল ওয়ার্ল্ডে না গেলে আপনি বুঝবেন কী করে? তো ঠিক তেমনি আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে আনন্দ বুঝবেন কী করে? আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে যেতে হবে। রিয়েল ওয়ার্ল্ড কোথায়? যেখানে আপনি আনন্দ আর আনন্দই। সেটি হচ্ছে যখন আপনি কৃষ্ণচরণে আত্মসমর্পণ করবেন, যখন আপনি মায়া থেকে মুক্ত হবেন। এই সিম্পল কনসেপ্ট বোঝার জন্য খুব, মানে শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছে আসলে খুব সহজে বোঝা যায়। এটা খুব কঠিন বিষয় নয় কিন্তু। অনেকে আমাদেরকে, আমরা যখনই বলি প্রভু আমরা আপনাদের মতো নই, মায়ার সংসারে আছি। আরে মায়ার সংসার, এই সংসার পুরোটাই মায়া দ্বারা রচিত। মায়া মানে কি? যেটা জানা তাকে তাই ভাবা, ওটাই হচ্ছে মায়া। যেমন আপনি ছোট ছিলেন, আপনি জানতেন আপনার সন্তান আছে না, আপনি জানতেন আপনার বিবাহ হবে না, আপনি জানতেন আপনার কোথাও চাকরি হবে না, ব্যবসা হবে না, কিন্তু পরবর্তীতে হয়েছে, আর তারপরে আবার থাকবেও না। এটাই হচ্ছে মায়া। যেটা যা না তাকে তাই ভাবা, তাকে তাই মনে করা, এটাই হচ্ছে মায়া। খুব সিম্পল। আমরা যেটাকে আমরা আপন ভাবা, সেটাকে আপন ভাবি না, আর যেটা আপন নয় তাকে আমরা আপন ভেবে বসে আছি। এটাই হচ্ছে মায়া। যেখানে যেটি সুখ, সেই সুখকে আমরা সুখ না ভেবে সেটাকে ভাবি দুঃখ, আর যেটা দুঃখ সেটাকে ভাবি আমরা সুখ। দেখবেন তিতে খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু তিতে আমাদের খেতে ইচ্ছে করে না, আমাদের খেতে ইচ্ছে করে চামচা, যা আমাদের শরীরের জন্য খারাপ। এটাকে বলে মায়া। এগুলো আপনারা যদি না বোঝার চেষ্টা করেন, অ্যাকচুয়ালি না বোঝার চেষ্টা করলে বোঝা যায় না, এই জন্য চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করুন। খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে কৃষ্ণ খুব সিম্পলি বলছেন কৃষ্ণের চরণে, অনলি কৃষ্ণের চরণে। অন্য কোনো দেব দেবতা এখানে, এই যে মাম এব আগেও বলেছি, এখন শেষে যে কনক্লুশন সার কথা বলছি, সেটি হচ্ছে একমাত্র কৃষ্ণের চরণে। এখানে মাম এব যে প্রপদ্যন্তে, মাম এব যে প্রপদ্যন্তে, আর ওখানে হচ্ছে লাস্ট মনে আছে, মাম একম শরণম ব্রজ। এই প্রপদ্যন্তেও আত্মসমর্পণ করা শরণাগত, আর শরণম ব্রজও শরণাগত, এর দুইটা কিন্তু একই মানে, কিন্তু সংস্কৃতে দুটি শব্দ কিন্তু একই মিনিং করে।
সুতরাং কৃষ্ণ কি চাইছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এখানে বলছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, আমার চরণে যে আত্মসমর্পণ করবে মায়া তাকে ছেড়ে দেবে, তো মুক্ত হয়ে যাবে। মাম একম শরণ্যম ব্রজ অহম তম সর্বপাপেব্য মোক্ষেশ্বরী মা সচ, ওখানে ডাইরেক্ট বলে দিল আমার চরণে আত্মসমর্পণ করে আমি মুক্ত করব। এখানেও বলছে মায়া মেতম তরন্তিতে, মায়া থেকে মুক্ত হবে, পাপ থেকে। আর মায়া না থাকলে পাপ থাকবে না, পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, মাম এব মনমানা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে, সবই সেম সিমিলার। অর্থাৎ কৃষ্ণ বারবার চাইছে শুধু নিজের দিকে, হ্যাঁ, যে শুধুমাত্র, কারণ এই জড়জগৎ তো মায়া দ্বারা রচিত না। আমরা যদি মায়ের সাথে সংসর্গ করি তাহলে আমরা এই জগৎ থেকে বেরোতে পারবো না। কৃষ্ণ চাইছেন যে আমরা এই জগৎ থেকে বেরিয়ে কৃষ্ণের কাছে ফিরে যাই। কৃষ্ণ প্রত্যেক পিতামাতা চায়, আপনিও এই জড়জগতে মায়ের দ্বারা মোহিত হওয়ার পরেও আপনার যে সন্তান আছে আপনি চান আপনার সন্তান সবসময় আপনার কাছে থাক, কৃষ্ণও তেমনি চান। আর এই যে গুণটি, যে সন্তান সবসময় নিজের কাছে থাকবে, এই যে গুণটি, এই গুণটিও আমরা কৃষ্ণের কাছ থেকে পেয়েছি, যে আমার সন্তান আমার কাছে থাকবে। কৃষ্ণও চায় আমার সন্তান আমার কাছে থাকবে, তুমি আমার কাছে চলে এসো। তাই কৃষ্ণ আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। তো যাই হোক, আরও অনেক 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 কথা বলা যেত, কিন্তু অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, অনেক আপনাদের সময় অত্যন্ত মূল্যবান। তো যাই হোক, আজ এখানে বিশ্রাম রাখছি। শুধু শেষ করার আগে একটি কথা, এই কথাগুলি আপনার যদি উপকারে আসে তাহলে আরও 10 জন ব্যক্তির হয়তোবা কারো না কারো উপকারে আসতে পারে। তাই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে, দেশে বিদেশে যে যেখানে আছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে এই ভগবদ গীতার কথা সকলের কাছে যাওয়া চাই। কারণ তাদের মায়া থেকে, তাদের এই জড়জগৎ থেকে মুক্ত করার জন্য পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত শ্রীল প্রভুপাদ তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন এই জ্ঞান দেওয়ার জন্য। আর আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা এটি আবারও আপনাদেরকে সামনে তুলে ধরছি। যারা সবসময় গীতা পড়তে পারে না বা সবসময় এরকম ঘরে অতটা সময় নেই, যারা অনলাইন নির্ভর জীবনযাপন করছে তাদের জন্য, তো সেই জন্য যারা অনলাইন নির্ভর জীবনযাপন করছে তাদের উপকারের জন্য অবশ্যই এই ভিডিওগুলি আপনারা আপনাদের সকলের কাছে যে যেখানে আছে কোনো রকম, আপনি যদি এটি সেন্ড না করেন, যদি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার না করেন, তা মনে করবেন এটা আপনি মানে কি বলা যায়, এটা কার্পণ্য করছেন, হ্যাঁ, কৃপণতা করছেন, যে আপনি জ্ঞান পেয়ে আপনি উপকৃত হতে চান, আপনি আর কাউকে এই জ্ঞানটি দিতে চান না। তো এই ধরনের কৃপণতা ত্যাগ করা উচিত, কারণ কৃপণ ব্যক্তি ভগবানের কাছে যেতে পারে না। তাই সকলের জন্য এটি সুযোগ আছে। আমি আমার জায়গা থেকে যতটা পারছি ভগবানের সেবায় আমি কাজ করছি, মানুষের সেবার জন্য, মানুষের ভগবতমুখী করার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করছি। আপনি আপনার জায়গা থেকে এটি শুধু শেয়ার করুন, দেশে বিদেশে সব জায়গায় যেখানে যেখানে বাঙালি আত্মীয় স্বজন আছে সকলের কাছে পাঠিয়ে দিন। দেখবেন একটা সময় খুব এটি আপনার সেই সব মানুষ আপনাকে বলবে যে তুমি আমার জীবনকে পবিত্র করেছো, তুমি আমার জীবনকে উন্নত করেছো, কারণ ওই ভিডিওটি আমি না পারলে আমার জীবনকে আমি পরিবর্তন করতে পারতাম না। তো সকলে ভালো থাকবেন। আরেকটা নিউজ দেই, এই চ্যানেলে ধারাবাহিক ভগবদ গীতার ক্লাস হচ্ছে, এর আগের অধ্যায়গুলো কিন্তু প্লে লিস্টে রয়ে গেছে, যারা আপনারা দেখতে চান দেখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।